কুকিং গ্যালারি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো চিকেন পোলাও। তার জন্য দেখুন চিকেন নিয়ে যেখানে সব মশলাগুলো আছে, আর পেঁয়াজ কুচি আছে 4টে, আর চিকেন আছে 750। ফ্রিজে ছিল, তো ভাবলাম একটু পোলাও বানিয়ে দিই বাচ্চাদের। তো লেবুর রস মাখাচ্ছি। এখানে আদা পেঁয়াজ রসুন বাটা দিলাম, হলুদ জিরে ধনে গুঁড়ো, প্রয়োজন মতো নুন, ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। একটু সর্ষের তেল দিচ্ছি। আর গোবিন্দভোগ চাল আছে 1 বাটি, আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভাজবো ভালো করে, বেরেস্তা বানাবো। হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলই 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংস নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেবো। আর এদিকে তেল বসিয়েছি, 2 চামচ সাদা তেল আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর চালটা যে আগে থেকে ঝরানো আছে গোবিন্দভোগ চাল 1 বাটি, সেটা বা ভেজে নেবো। ওই জন্য গোটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এবারে চালটাও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করতে হবে সুন্দর করে। আর এদিকে তুলে আবার কাঁচা লঙ্কা আর টমেটো মাংসের সঙ্গে অ্যাড করে দিলাম। একটু ভাজা পেঁয়াজও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিতে হবে ভালো করে। একটু চালটা দিয়ে দিলাম, চালটার সঙ্গে মাখিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দিয়ে জল দেবো, গরম জল দেবো, 2 বাটি গরম জল দিলাম। এতে যদি না হয় আর 1/2 বাটি দিতে পারেন। চাপা দিয়ে দিলাম, কম আঁচে হবে। কিছুক্ষণ পর দেখছি, একটু নুন দিলাম আর একটু চিনি দিলাম, স্বাদ মতো দিয়ে দিলাম নুন চিনিটা। বেশ ঝরঝরে হয়ে গেছে, খেতে খুব সুস্বাদু হয়। গোবিন্দভোগ চাল দিয়ে করলাম। গোলাপ জল দেবো 1 চামচ আর কেওড়ার জল দেবো 1 চামচ। আর বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম। আমি বাড়িতে তৈরি করে রাখি বিরিয়ানি মশলা, আর পেঁয়াজ ভাজাটা ওপর থেকে দিয়ে দিলাম। কি সুন্দর ঝরঝরে হয়ে যেত, আর সুগন্ধ ছেড়েছে খুব সুন্দর গোবিন্দভোগ চাল। গন্ধটা খুব ভালো বেরিয়েছে। এইভাবে চিকেন পোলাও বানাবেন বাড়িতে, দেখবেন খেতে খুব ভালো হয়। ঘরোয়া জিনিস দিয়ে আমি বানালাম। এই কলা পাতা দিয়ে থালার উপরে আমি সাজিয়ে পরিবেশন করছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলে, বাড়িতে একবার ট্রাই করবেন। জলটা আন্দাজ মতো দিলে ঝরঝরে হয়ে যাবে। খেতে খুব সুস্বাদু হয়েছে। বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। শসা